21শে जुलाई কি হয়েছিল? 21শে जुलाई আজকে তো সবাই আসছে, আমরা এই আসছি। 21 जुलाई में क्या हुआ था? बहुत कुछ हुआ था। रैली था, हम लोग रैली में आया उमेश चंद्र कॉलेज की तरफ से, अपना कॉलेज की तरफ से हम लोग हर साल रैली जाता है टीएमसी में। इस बार भी उमेश चंद्र कॉलेज की तरफ से हम लोग रैली किया। बहुत भीड़ है, आप पीछे भी देख सकते हैं, सब ममता बनर्जी के चाहने वाले सब यहाँ वहाँ खड़े हैं। 21শে जुलाई কি হয়েছিল? 21শে জুলাই আমাদের 11 জন মারা গেছে শহীদ দিবসের জন্য আমরা এখানে প্রত্যেক বছর আসা হয় আর প্রত্যেক বছর আসবো। আর বিজেপিকে দেখিয়ে দিতে চাই আমাদের ভারতবর্ষে এর মুখ হয়েছে একমাত্র মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী। আচ্ছা 21শে जुलाई কি হয়েছিল? 21শে জুলাই যারা আমাদের টিএমসি পার্টির জন্য বা আমাদের দেশের সুরক্ষার জন্য যেরকম সিপিএমের হারমাদরা আইন হাতে তুলে নিয়ে মানুষের উপরে যে অত্যাচার লাভিয়েছিল, সেই অত্যাচার থেকে বাঁচাতে আমাদেরকে যারা আজকে স্বাধীনতার মুখ দেখে যে সুন্দরভাবে তাদের হয়ে যারা লড়াই করে রক্ত দিয়ে শহীদ হয়েছে, তাদের জন্য আজকে আমরা ফিরে এসেছি। তাদের 21শে जुलाई কি হয়েছিল? আরো একটা 21শে জুলাই কলকাতার রাজপথে হাজার হাজার মানুষের ভিড়, বাসে ট্রেনে অবাধ লোক। দিনটাতে কলকাতার রাজপথ একরকম অচল, সঙ্গে অবশ্যই ডিম ভাত। সরি, ডিম ভাতটা এবার হয়তো নাও হতে পারে। আমার মনে হয় প্রত্যেক বছর 21শে জুলাই এটা নিয়ে বিরোধীরা বা অন্যান্য অনেক যারা মিমিক্রি করে তারা ডিম ভাত নিয়ে বিভিন্ন রকম একটু মিম করে। তো যাই হোক, তো ওই জন্য মনে হয় এবার সিঙ্গাড়া এবং জিলিপির এরকম একটা মেনু করা হয়েছে। তো যাই হোক, এই 21শে জুলাই এই ব্যাপারটা কলকাতার রাজপথে যারা এই মিছিলে হাঁটে তাদের 90% লোক জানে না যে 21শে জুলাই। আর বেশিরভাগই তো বলতে গেলে শিক্ষিত মানুষ, আমার মনে হয় না এইসব মিছিলে যায়। ওদের কাছে যারা মিছিলে হাঁটে দেখবেন বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করলে বোঝা যায় যে 21শে জুলাই কি তারা জানেই না। তো আমি বলি 21শে জুলাই নিয়ে আজকের বিশ্লেষণটা করব। একরকম বলা যেতে পারে যে মমতা ব্যানার্জি উত্থানের একটা মূল স্তম্ভ ছিল কিন্তু এই 21শে জুলাইয়ের লড়াই। সালটা 1993, ক্ষমতায় চতুর্থবারের মতো বামফ্রন্ট সরকার। ভোট হয়েছিল 91 সালে এবং সিপিএম 250-র বেশি, মানে 294টা সিটের মধ্যে 250-র বেশি সিট নিয়ে তারা সরকার গঠন করে এবং বিরোধিতায় ছিল তৎকালীন কংগ্রেস সরকার। এবং মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেসের সভানেত্রী। আন্দোলনটা গড়ে তোলে মমতা ব্যানার্জি ভোট ইস্যু নিয়ে। তার মূল দাবি ছিল যে ভোটারদের জন্য ভোটার কার্ড আনতে হবে এবং ভোটার কার্ড দেখিয়ে তাদেরকে ভোট দিতে হবে। এই আন্দোলনটা ছিল মহাকরণ অভিযান। দিনটা ঠিক হলো 14 জুলাই 1993। 14 জুলাই তার দুদিন আগে 12 জুলাই কোনো একভাবে তৎকালীন রাজ্যপাল নুরুল হাসান মারা গিয়েছিলেন। তার জন্য এই আন্দোলনটা পিছিয়ে 21শে জুলাই করা হয়। তো 21শে জুলাই যখন আন্দোলন মমতা ব্যানার্জি তৈরি করছেন, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, এরা বিভিন্ন দিক থেকে মিছিল এক জায়গায় আনছিলেন মহাকরণের উদ্দেশ্যে যাওয়ার জন্য, এবং পুলিশ বাধা দেয়। পুলিশের সাথে বিভৎস খণ্ডযুদ্ধ বাধে এই মিছিলে আগমনকারী মানুষগুলোর সঙ্গে, এবং পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়।
পরিস্থিতি অস্বাভাবিক দিকে এগোতে থাকে এবং ঠিক ওই সময়ে মমতা ব্যানার্জি যেখান থেকে মিছিলটা আনছিলেন সেখানেও বীভৎস আক্রমণ হয়। মমতা ব্যানার্জি পুলিশের দ্বারা আক্রমণ হয়। আক্রমণ হওয়ার সাথে সাথে খবরটা ছড়িয়ে পড়ে চারিদিকে যে তাদের নেত্রীর গায়ে পুলিশ হাত দিয়েছে, লাঠি চার্জ করেছে। তো সেই সময় ওই চারিদিকের মিছিল মমতা ব্যানার্জির যে জায়গাটায় মমতা ব্যানার্জি আক্রমণ হয় সেই জায়গাটায় চারিদিকের মিছিল এসে ওখানে একটা বিশৃঙ্খলা তৈরি করে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে এবং জনতা বাস গাড়ি সব আগুন ধরিয়ে দেয়, মানে যা খুশি তাই করতে থাকে। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, কোনো কাজ হয় না, কিছুতেই কিছু হয় না। শেষে না পেরে পুলিশ গুলি চালাতে বাধ্য হয় এবং ওই গুলি চালানোয় 13 জন মারা যায় এবং অনেকেই আহত হন। বিজেপিকে বলবো আন্দোলন কাকে বলে মমতা ব্যানার্জির কাছে শিখতে। তখন ওই ঘটনার পর থেকে মমতা ব্যানার্জি সারা পশ্চিমবাংলা ব্যাপী সারা ভারতবর্ষে একটা মুখ তৈরি হয়ে আসে এবং তার কিছু বছর পরে 1998 সালে তিনি নিজে একটা দল গঠন করে। তাহলে বুঝতে পারছেন তো, মানে রাজনৈতিক যে দিমাগ, যে ব্রেনটা মমতা ব্যানার্জির কতটা শার্প। ওই 13টা প্রাণের বিনিময়ে মমতা ব্যানার্জি যে দল গঠন করে, তার দল দিন দিন কংগ্রেস নামতে থাকে এবং কংগ্রেসের মাথাগুলো সব মমতা ব্যানার্জির দলে যোগ দেয় বেশিরভাগ। তো তারপরের কাহিনী আপনারা জানেন। তারপর সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম, এই হলো 21শে জুলাইয়ের কাহিনী। ও আরেকটা কথা বলে দিই, সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সিপিএম এর মনীশ গুপ্ত। দেখবেন এখন যে কলকাতার বুকে 21শে জুলাই অনুষ্ঠানটা হয়, সে মনীশ গুপ্ত স্টেজে বসে থাকে এবং মিছিলে হাঁটে। তাহলে এর আগা মাথা আপনি কি বুঝবেন বলুন? এটা কি করে সম্ভব? আমার তো ভাই মাথায় আসছে না। এটা কি করে সম্ভব যে মনীশ গুপ্ত গুলির অর্ডার করলো, যেহেতু সে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী? এটা ভাই আমার মাথায় ঠিক আসছে না। মনীশ গুপ্ত 21শে জুলাইয়ের মঞ্চে বসে থাকে, আর আমরা সাধারণ মানুষ পাগল। আমরা অরিজিনালি পাগল। শেষে একটা কথাই বলবো, মরল কংগ্রেস, মারল সিপিএম, আর পালন করে তৃণমূল, আর শেষে গালি খায় বিজেপি। এটা আর কিছু বললাম না, আজকের মতো এইটুকুই। এরকমই অনেক ভিডিও পেতে সঙ্গে থাকবেন দ্য রাইট বাংলা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। দিদি 21শে জুলাই কি সবার কাছে আমরা মমতা পাতার মিছিলে এসেছি। মিছিল ছাড়া আর কি হয়েছিল? মিছিল আর কিছু হয়নি, আমরা ঘুরছি। দিদি হ্যাঁ, দিদি কার মধ্যে যুদ্ধ হয়েছিল? সিপিএম এর মধ্যে আর তৃণমূলের মধ্যে। দিদিকে ভালোবাসা তাই এসেছি। আর এই দিনটাতে কি হয়েছিল? শহীদ দিবস এসেছি। শহীদ দিবস। কতজন শহীদ হয়েছিল? কতজন শহীদ হয়েছিল? কিসে? কিসের জন্য এসেছিল? শহীদ দিবস কতজন শহীদ? কোন সালে হয়েছিল এটা? 1989 সালে। আজকে দিনে 21শে জুলাই আমরা উৎসব মানাতে এসেছি।